আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। আমি আজকে ঈদের দিনে কি কি করছি আপনারা সেটা দেখবেন এবং দেখতে থাকুন এবং পাশেই থাকুন। সকালে প্রথমত ব্রাশটি হাতে নিয়ে পুকুরের দিকে আগাচ্ছি গোসল করার জন্য। পুকুরের কাছে আমি পৌঁছে গিয়েছি, এখন গোসল করার জন্য পুকুরে নামছি। পুকুরে নামে মুখটা কুলি করে পরিষ্কার করে নিলাম এবং আমি ডুব মারার জন্য প্রস্তুতি নিচ্ছি। অতিরিক্ত ঠান্ডার জন্য ডুব মারতে ভয় লাগছে। অতিরিক্ত ঠান্ডা যা ভাবার মতো না, অনেকটাই ঠান্ডা যা ভাবার মতো না। আমি এবার কিছুটা পরিমাণ শ্যাম্পু দিয়ে দিব মাথাতে, যেন মাথার ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, এবং কিছুটা পরিমাণ শ্যাম্পু নিয়ে মাথাতে ঘষা শুরু করলাম। তারপর আরেকটি ডুব দিয়ে নিলাম। আমার গোসল করা শেষ হয়ে গিয়েছে, মাথাটা মুছে নিলাম। আমি এখন বাসার দিকে যাব, রেডি হব। গোসল করা শেষ করে বাসাতে এসে পাঞ্জাবি পায়জামা পরে নামাজ পড়ার জন্য রেডি হচ্ছি। আমি পরিপাটি হয়ে নামাজ পড়ার জন্য রেডি হয়ে পড়েছি। নামাজ পড়তে যাওয়ার আগে সেমাইয়ের রুটি বা মিষ্টি জাতীয় কিছু খাওয়ার জন্য আদিকাল থেকেই এই রীতিটি মেনে চলে আসছে। আর সেমাইয়ের রুটি সকালবেলা অতি ভালো লাগে ঈদের দিনে, বর্তমান সকালে এটাই বেস্ট। শ্যামার আর রুটিও এটাই বেস্ট, সকালবেলায় খেতে ঈদের নামাজ পড়তে যাওয়া। ঈদ মুবারক, ঈদ মুবারক। অবশেষে আমরা বন্ধুরা মিলে রাস্তা দিয়ে হেঁটে চলেছি ঈদের নামাজের উদ্দেশ্যে। আমার সাথে যাদেরকে দেখছেন তারা অতি কাছের আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। ঈদের দিনে একসাথে নামাজ পড়তে যাওয়া অতি আনন্দদায়ক, এর অনুভূতিটি বোঝানো যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই নামাজের উদ্দেশ্যে যাচ্ছে, ঈদের নামাজ পড়বে বলে। সর্বস্তরের মানুষ জড়ো হচ্ছে ঈদের নামাজের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন ঈদগাহ মাঠটি পরিপূর্ণ হয়ে গেছে মানুষ দিয়ে। প্রতিটি কোনায় কোনায় মানুষ নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে পড়েছে। আমরা ঈদগাহ মাঠে পৌঁছে গিয়েছি। মানুষের সাথে সাথে আমিও হেঁটে হেঁটে ঈদগাহ মাঠের ভিতরের দিকে প্রবেশ করতেছি। ঈদগাহ ভিতরে প্রবেশ করার সাথে সাথে নামাজের জন্য দাঁড়িয়ে পড়েছি। এদিকে সবাই রেডি হচ্ছে ঈদের নামাজ একসাথে পড়ার জন্য। আপনারা ভাবতেছেন হয়তো বাসা থেকে না আসতে ঈদের নামাজের জন্য দাঁড়িয়ে পড়েছে। আমার বাসা থেকে আসতে লেট হয়ে গিয়েছে, ঈদের নামাজের জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে। কিন্তু রোদ আর গরম অতিরিক্ত, রোদ গরম অপেক্ষা করে নামাজের জন্য দাঁড়িয়ে পড়েছি। একটি মাস সিয়াম সাধনা করার পরে ঈদের নামাজ পড়ে নিলাম। ঈদের নামাজ পড়া শেষ করে ইমাম সাহেব খুতবা পাঠ করতেছেন। আমরা সবাই বসে বসে ইমাম সাহেবের খুতবা পাঠ করা শুনছি। এদিকে আমার বন্ধু ঈদগাহ ও গোরস্থানের জন্য টাকা তুলতেছে। ঈদগাহ ও গোরস্থানের উন্নয়নের কাজের জন্য নামাজ ও খুতবা পাঠ করা শেষ করে আল্লাহর কাছে দু হাত তুলে ফরিয়াদ করতেছি। মোনাজাতে সবার জন্য দোয়া করলাম। ঈদের নামাজ শেষে এটি একটি অত্রিম মুহূর্ত, যাকে কোনোদিনই কাছে টেনে নেওয়া হয়নি, যাকে বুকের সাথে কোনোদিন জড়িয়ে নেওয়া হয়নি। এই দিনটিতে এসে সবাই সবাইকে জড়িয়ে ধরে, মানুষ মানুষের সাথে এই দিনটিতে এসে পরস্পরকে জড়িয়ে ধরে ভালোবাসার আদান প্রদান, সব রাগ অভিমান ভুলে গিয়ে এই দিনটিতে এসে সবাই জড়িয়ে ধরে কুলাকুলি করার মাঝে একটি অন্যরকম অনুভূতি, যা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এই মুহূর্তটিতে এসে অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। ঈদের দিনে এটি একটি অন্যরকম অনুভূতি। আমাদের এলাকা বা গ্রামের পোলাপান সব আজ একসাথে। আমি এখন যাব কবর জিয়ারত দাদা এবং মামার জন্য দোয়া করতে। সবাই দেখতে থাকুন এবং পাশে থাকুন। আমরা এখন যাচ্ছি কবর জিয়ারতের জন্য। কবর অলরেডি এখানে আসছে যার যার আপন মানুষের জন্য দোয়া করতে। আমিও আমার আপন মানুষের জন্য দোয়া করলাম। এই ঈদের দিনটিতে সবাইকে মিস করি, আমার আপন মানুষগুলো। তেমন এই সব মানুষগুলোই সবার আপন মানুষকে মিস করতেছে। এই কবরের কাছে এসে তাদের জন্য কিছুটা সময় দোয়া প্রার্থনা করছে। কত যে মানুষ হয়ে আছে, আপন মানুষ। আমার সামনে বছর ঈদে ছিল, এই বছর ঈদে নাই। একসাথে ঈদ করেছি, একসাথে ছিলাম। এই বছরে ঈদে সে মানুষটি আর নাই। যাই হোক, আমরা কবর জিয়ারত শেষে আমরা এখন মেলায় কিছু সময় ঘোরাঘুরি করব।
আমরা এখন মেলার দিকে যাচ্ছি। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমাদের ছোটখাটো ঈদের ভিতরে একটি মেলা। ঈদের নামাজ শেষ করে মেলার দিকে আসলে অনেকটাই ভালো লাগে। যারা গ্রামে বাস করেন তারাই বুঝবেন, গ্রামে ঈদ করা অনেকটাই আনন্দদায়ক, অনেকটাই মজার। কারণ এই যে মেলাটিতে দেখতেছেন, এখানে এসে জিলাপি ভাজা, পেঁয়াজি ভাজা, বিভিন্ন রকম জিনিসপাতি খেয়ে দিয়ে অনেকটাই মজা করা যায়। আবার সবাই বাসার জন্য জিনিস কেনার জন্য সবাই ব্যস্ত। আমাদের নবীজি তিনি নামাজ পড়া শেষে বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যেতেন। এদিকে আমার বন্ধু মুস্তাকিম শরবত বিক্রি করতেছে। মেলাতে অনেক সময় ধরেছিলাম, অনেক মজা, অনেক আনন্দ হলো। আমরা মেলাতে ঘোরাঘুরি করে এখন বাসার দিকে যাব। আমরা ঈদের নামাজ শেষে কবর জিয়ারত করা এবং মেলাতে কিছুক্ষণ ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা হয়েছি। সবকিছু শেষ করে বাসাতে এসে কিছু পরিমাণ খানা খেয়ে নিলাম। আজকে আমার ঈদের দিনটি কেমন কাটলো আমি ব্লগের মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম। আজকে ঈদের দিনে আমি কি কি করলাম আপনারা সবাই দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।